আসসালামু আলাইকুম। যাদের নাকি সৌদি আরবে ২টা ৩টা আকামা একসাথে হয়েছে, তাদের কি আবার নতুন করে আকামা হবে নাকি হবে না? তারা কি অন্য কোনো জায়গায় কাফেলা হতে পারবে নাকি পারবে না? সেই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সামনে কথা বলবো। তো আপনার যদি একসাথে ২টি ৩টি আকামা হয়ে থাকে তাহলে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তাহলে এই বিষয়টা বুঝতে পারবেন যে আপনি কাফেলা হতে পারবেন কিনা, আর কাফেলা হতে গেলে আপনাকে কি করতে হবে, আর আপনার আকামা আবার রিনিউ হবে কিনা, বা আকাম আবার রিনিউ করতে গেলে কি করা লাগবে, ঠিক আছে? তো প্রথম কথা হচ্ছে যাদের নাকি ২টা ৩টা আকামা একসাথে হয়, ঠিক আছে? তাদের আকামাটা হয় একটু ভিন্ন তরিকায়। যেমন জাতের শুধু ৬৫০ রিয়াল ১ বছরের জন্য যে ফিসটা আছে সেটা দিয়ে তারা কিন্তু আকামাটা করে। মানে ২ বছরের করতে পারে, ৩ বছরের করতে পারে। তারা মানে বলে যে আমি লোকটাকে আর ৩ বছর করে রাখতে চাচ্ছি না বা রাখবো না, সেই জন্য আমি রকম বাড়াইলাম ৩ বছর অথবা ২ বছর পরে তাকে আমি দেশে পাঠিয়ে দিব। তো আপনার যদি একবারে ২টা ৩টা আকামা হয় তাহলে মানে আপনার যে কন্ট্রাক্ট আছে সেটা রিকন্ট্রাক্ট হয় না, ঠিক আছে? এরপর আপনাকে দেশে চলে যেতে হবে, ঠিক আছে? বা আপনার কোম্পানি আপনাকে পাঠিয়ে দিবে। আপনি কি কাফেলা হতে পারবেন কিনা? কাফেলা হতে পারবেন, আবার পারবেন না। যেমন আপনি যদি এক জায়গায় কাফেলা হতে চান, ধরুন আপনার ২ বছর আকামা করছে কোম্পানি, ঠিক আছে? তো আপনার আকামার মেয়াদ আছে ১ মাস ২ মাস। তো আপনি যখন অন্য একটা জায়গায় কাফেলা হতে যাবেন, তখন যখন আপনার অ্যাকাউন্ট নাম্বার সব কিছু যাওয়া যাতে অ্যাপ্লাই করবে, তখন ওই জায়গায় একটা মেসেজ চলে আসবে যে আপনার পিছনের ধরেন ৬৫০ রিয়াল দিয়েছেন, তারপরে ৮,০০০ ৮,৫০০-এর মতো ১ বছরে টাকা চলে আসবে। তো ২ বছরে ১৬,০০০ টাকা চলে আসবে। তো এখানে যদি আপনাকে যে কাফেলা করে নিবে সে যদি এই টাকাটা ভরে দেয় তাহলে কিন্তু আপনি কাফেলা হতে পারবেন। আর যদি আপনিও টাকাটা দিয়ে দেন তাহলে কিন্তু কাফেলা হতে পারবেন। আর যদি আপনার প্রথম যে কোম্পানি ছিল সে যদি আপনার টাকাটা ভরে দেয় তাহলে তো কোম্পানি কাফেলা হতে পারবেন। কিন্তু আগের কোম্পানি তো আপনাকে রাখবে না বিধায় সে অল্প টাকা দিয়ে মানে একামাটা বানাইছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি যদি ওই টাকাটা দেন তাহলে কিন্তু কাফেলা হতে পারবেন, বা আপনাকে ওই কোম্পানি কাফেলা, যদি কোম্পানি বাকি টাকাগুলো পরিশোধ করে ও নিতে চায় তাহলে নিতে পারবে। আর যদি সেও না দেয় বা আপনিও যদি না দিতে পারেন তাহলে আপনি কাফেলা হতে পারবেন না। আর এখানে হচ্ছে আপনার আকামা আবার রিনিউ হবে কিনা। একবারে ২-৩ আকামা হওয়ার পরে আপনার আকামাটিকে আবার রিনিউ হবে কিনা নতুন করে, ঠিক আছে? তো আপনার কোম্পানি যদি আপনার আকামা পরবর্তী আবার রিনিউ করতে চাই, ২ আকামা ৩ আকামা এগুলা কিন্তু এভাবেই হয়। আমি যেভাবে বলছি ৬৫০ টাকা করে দিয়ে আকামা বানায় ফেলে ১ বছরের জন্য, ঠিক আছে? তো আপনার যদি ২ বছর আকামা শেষ হওয়ার পরে আপনার কোম্পানি আপনার ইকামা করতে চাই, তো সেক্ষেত্রে কিন্তু পিছনের যে মক্তব আমেলের ৮,০০০ রিয়াল আছে, ঠিক আছে? ৮,৫০০ ৭০০ এরকম আসতে পারে। সব কিছু মিলায় ৯,৫০০-এর মতো ১০,০০০-এর মতো আসে। তো ওই ৬৫০ রিয়াল বাদ দিয়ে বাকি যে টাকাগুলো আসবে সেই টাকাগুলো যদি আপনার কোম্পানি আবার মক্তব আমেলকে পরিশোধ করে তাহলে আপনাকে আবার নতুন করে আকামা রিনিউ করতে পারবে। আর যদি সে না করে পিছনেরগুলা তাহলে আপনাকে আর সে নতুন করে আকামা রিনিউ করে দিতে পারবে না, ঠিক আছে? তো তখন আপনি এবার যদি থাকেন আপনি অবৈধ হিসাবে থাকবেন, কোম্পানিতে থাকেন আর যেখানেই থাকেন, ঠিক আছে? আর যদি দেশে চলে যান তাহলে এই আকামাটা শেষ হওয়ার আগেই, যারা নাকি দেশে চলে যেতে চান, বা এই বিষয়টা আজকের ভিডিও দেখার পরে জেনে গেছেন বা বুঝছেন, আপনি এই আকামা হতে পারে ২টা আকামা ৩টা আকামা, এই আকামা শেষ হওয়ার আগেই আপনি যদি চান তাহলে আপনি কিন্তু খরচ লাগিয়ে দেশে চলে যেতে পারবেন, আবার নতুন করে আসতেও পারবেন। কিন্তু যদি এই আকামাটা এক্সপায়ার করে ফেলেন, ঠিক আছে, পরবর্তী কিন্তু আপনার এম্বাসি ধরে যাওয়া লাগবে। তখন কিন্তু আর আপনি চাইলে পরবর্তী নির্দিষ্ট একটা সময়ের মধ্যে সৌদি আরব আবার আসতে পারবেন না। তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকল প্রবাসীরা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।